অটোক্যাডে আমরা সব ধরনের ডিজাইনই করতে পারি, যেমন ইলেকট্রিক্যাল ড্রয়িং, মেকানিক্যাল ড্রয়িং, সিভিল ড্রয়িং ইত্যাদি। প্রত্যেক ড্রয়িংয়ের আলাদা কিছু প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন মেনে আমাদেরকে ড্রয়িং করতে হয়। ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন ফ্লোর লোকেশন, রুম লোকেশন, বাউন্ডারি লাইন ইত্যাদি। ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন ইলেকট্রিক্যাল সিম্বল, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, লাইটিং ফিক্সচার লেআউট, পাওয়ার লেআউট, কন্ডুইট লেআউট, কমিউনিকেশন লাইন লেআউট। সর্বপ্রথম ইলেকট্রিক্যাল ড্রয়িং শুরু করার পূর্বে আমাদেরকে ইলেকট্রিক্যাল সিম্বল সম্পর্কে জানতে হবে, কোন কোন জিনিসের সিম্বল দেখতে কীরকম। এখানে আমরা সর্বাধিক ব্যবহৃত সিম্বলগুলো ড্রয়িং করে দেখাবো, তারপর অন্যান্য সিম্বলগুলো আপনি নিজে ড্রয়িং করতে পারবেন। আমরা যখন ইলেকট্রিক্যাল ড্রয়িং করব একটি বিল্ডিংয়ের, তখন কী কী জিনিস মাথায় রাখতে হবে, এতে কী কী ডিভাইস থাকে বা কী কী জিনিসপত্র থাকে। যেমন মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, যেখান থেকে লাইনগুলো যায় একটা সিঙ্গেল জায়গা থেকে, ওই লাইনগুলো কোথায় যাবে? এসডিবিতে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে। সাপোজ প্রত্যেকটা বাসায় ছোট ছোট ডিস্ট্রিবিউশন বোর্ড থাকে, ওইখান থেকে আবার বিভিন্ন লাইট, ফ্যান এগুলোতে যাবে। তারপর কি থাকে? সার্কিট ব্রেকার থাকে, ফিউজ থাকে, আর্থিং কানেকশন থাকে। এই বেসিক সিম্বলগুলো কিভাবে ড্রয়িং করতে হয় এগুলোই এখন আমরা দেখব। শুরুতেই আমরা প্রজেক্ট সেটিং করব। প্রথমে এর ইউনিট সেট করব। ইউনিট সেট করার জন্য শর্টকাট হচ্ছে ইউনিট। নতুন একটি উইন্ডো আসে। আমরা মেট্রিক পদ্ধতিতে প্রজেক্ট সেট আপ করব, যেহেতু এটি সর্বাধিক প্রচলিত পদ্ধতি। এর জন্য ডেসিমাল সেট করব, টাইপে গিয়ে প্রিসিশন আমরা 0.00 দিব। কিসে আমরা পরিমাপ করব? ইনসারশন স্কেলে গিয়ে আমরা মিলিমিটার সেট করব। এখন আমরা পেপার লিমিট সেট করব, যে পেপারে আমরা প্রিন্ট করব। সাপোজ আমরা A3 পেপারে প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে A3 পেপারের সাইজ সেট করতে হবে। লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, আমি 0.0 দিব, 0.0। বাম দিকে নিচের কোণা সেট হবে, এন্টার। স্পেসিফাই আপার রাইট কর্নার, আমাকে এই কর্নার এখন সেট করতে হবে। এটা কত হবে? A3 এর জন্য সাইজ কত? 420,297, 420,297। এন্টার। তারপর জেড লিখে এন্টার দিব, তারপর এ লিখে এন্টার দিব। জুমিং করার সময় এই ইউসিএস আইকন অনেক সময় ডিস্টারবেন্স তৈরি করে, আমি এটি অফ করে রাখবো। ইউসিএস আইকন, এখানে আমি নো অরিজিন সেট করব। এটা এখন ফিক্সড আছে। প্রজেক্ট সেটিং এবং পেপার সেটিং মোটামুটি শেষ। এখন আমরা সিম্বল তৈরি করব।